আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদের তাহলে মানে হাউ টু ক্রিয়েট সার্ভিস অন এসএ ক্লার্ক, মানে এসএ ক্লার্কে কীভাবে সার্ভিসটা তৈরি করতে হবে। তো এসএ ক্লার্কে সার্ভিস তৈরি করার জন্য হচ্ছে যাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা সার্ভিস তৈরি করতে পারবেন, যাদের অ্যাকাউন্ট তৈরি করা নেই তাদেরকে প্রথমে অ্যাকাউন্ট করে নিতে হবে। তো যারা হচ্ছে হ্যাঁ ওগুলা দিতে হবে, ওগুলো না করলেও কিন্তু সার্ভিস তৈরি করে দেয়, সমস্যা নেই। এটা ট্রাস্ট বলতে হচ্ছে একটা সময় একটা ভেরিফিকেশন চাবে। আচ্ছা এখন যে আমরা এখানে সার্ভিস যদি তৈরি করতে চাই তাহলে আমাদেরকে এখানে যে সেলের একটা অপশন আছে, এখানে কাজটা রাখতে হবে, রেখে আমাদের সেলের এখানে অপশন আছে, এখানে আসতে হবে, ডান পাশে সেলের সার্ভিস এখানে ক্লিক করতে হবে। আমি আবার বলতেছি যে সেলের এখানে অপশন আছে, এখানে আসবেন, তারপর সেলে এখানে আসবেন, সেলের সার্ভিস এখানে আসবেন। এটা ভিডিও হয়ে যাচ্ছে, আপনারা স্টেপ দেখতে পাবেন কোথায় থেকে কোথায় আসছি, তাই না? এখানে ক্লিক করলাম, এখন আমাদের সার্ভিসের যে পেজটা ওই পেজটা তৈরি হয়ে গেছে। এই পেজ এখানে কিছু মেনু দিয়ে আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা মেনু দিয়ে আছে। প্রথম দিচ্ছে ওভারভিউ, তারপরে প্রাইসিং, তারপর কন্টেন্ট, রিকোয়ারমেন্ট, হচ্ছে রিভিউ। এই ওভারভিউর মধ্যে দেওয়া আছে আপনার একটা ছবি দিতে হবে, এখানে একটা টাইটেল দিতে হবে কাজের জন্য, ছবি কী কাজের জন্য ছবি দিতে হবে, এখানে টাইটেল দিতে হবে। হ্যাঁ এখানে টাইটেল দিতে হবে, এখানে সময়টা দিয়ে দেবেন কয়দিন সময় লাগবে আপনার কাজটা করতে। এখানে লাস্টে এখানে যে কাজটা করবেন ওটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, এখানে এটা যে কাজটা করবে ক্যাটাগরি, এবং এখানে ট্যাগগুলো দিতে হবে। এই ট্যাগগুলো সাধারণত মানে যে কাজটা করবেন ওই কাজটা করার জন্য বাইরা যে ওয়ার্ডগুলো লেখে সার্চ দেয় খুঁজে পাওয়ার জন্য, ওই ওয়ার্ডগুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে। আমি দেখাই দেবো আপনার বা দিয়ে দেবো আপনাদের সমস্যাটা। তারপরে এখানে যে ক্যাটাগরি সিলেক্ট করবেন ওইটা অনুযায়ী নিচে কিছু অপশন দেখাবে, সবগুলো সিলেক্ট করে দেবেন। সে যখন আমরা কন্টিনিউ ক্লিক করব তখন আমাদের এই যে প্রাইসিং এখানে চলে আসবে। এখানে প্রাইসিং মানে আপনি কত টাকা কাজগুলো নেবেন, এখানে এটা দিতে হবে। এখানে প্রাইসিং এখানে বলছে প্রাইস পার অর্ডার, প্রতি অর্ডারে আপনারা কত টাকা নেবেন এটা এখানে দিয়ে দিতে হবে এখানে। আর এখানে বলছে অ্যালাউ মাল্টি, এটা মাল্টি বোঝায় যে অ্যালাউ এ ইউজার টু অর্ডার মাল্টিপল কোয়ান্টিটি অফ ইয়ার সার্ভিস, মানে অনেকে একটা জিনিস অনেকগুলো কিনে না, সেটা করতে পারবে যে একজনেই একটা জিনিস অনেকগুলো কিনতে পারবে। যদি ইয়েস দেন তাহলে পারবে, যদি নো দেন তাহলে কিনতে পারবে না, ইয়েস দিয়ে রাখবেন। তারপরে এখানে বলছে অ্যাড এক্সট্রা টু দিস সার্ভিস, এক্সট্রা সার্ভিস মানে এখানে যে কাজটা করবেন ওটা পাশাপাশি আপনি অন্য কাজে করেন ওটা এখানে শো করে দিবেন, যাতে সে ওটাও কিনতে পারে, সার্ভিস নিতে পারে। হ্যাঁ এখানে প্রাইস পার অর্ডার মানে যে কাজটা করবেন ওটার জন্য প্রতিটা অর্ডার জন্য মানে কত টাকা নেবেন, প্রাইসটা দিয়ে দেবেন কাজের জন্য কত টাকা নেবেন। আর অ্যাড এক্সট্রা টু দিস সার্ভিস, এক্সট্রা সার্ভিস বোঝাচ্ছে যে আপনি প্রথমে তো মানে একটা সার্ভিস তৈরি করতেছেন আর 6টা থাকবে না, এই 6টা এখানে অ্যাড করে দিবেন যাতে ওইটা কিনতে এসে বাকি নিচে অন্যগুলো দেখবে। এটা কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো অবশ্যই। ও সরি, এটা তো কুইক ডেলিভারি, এই যে এখানে এক্সট্রা সার্ভিস এটা কুইক ডেলিভারি। তারপরে আমরা প্রথমে সময় দিব 2 দিন, একটা ডলারের কথা বলবো, আর কুইক ডেলিভারি আমি 1 দিনে দিব, ওইটা আমরা তখন বেশি টাকা নিব। ওইটা কুইক ডেলিভারি করলে বেশি টাকা, কুইক ডেলিভারি এটা হলো এক্সট্রা কথা। এটা আর এখানে ডিসকাউন্ট, যেহেতু প্রথম দোকান ওপেন করলে দোকান ব্যবসা করলে একটু ডিসকাউন্ট দিতে হয়, তাই না একটু ডিসকাউন্ট দিতে হয়, এটা এখানে ডিসকাউন্ট দেওয়ার অপশন আছে, ডিসকাউন্ট দিতে হবে। এটা মার্ক দিস সার্ভিস অন সেল, তার মানে ডিসকাউন্ট, কত টাকা ডিসকাউন্ট দিবেন আপনি, কত টাকা করাবেন কাজটা, কত টাকা করাবেন আপনি। প্রাইস ছিল ধরেন হচ্ছে 100 টাকা, এখন আপনি ওই কাজটা কত টাকাতে করাবেন এখন এটা এখানে দিয়ে দিতে হবে। এখানে গ্যারান্টি দিতে হবে, এখন আপনি কাজটা করবেন প্রথমে গ্যারান্টি দিতে হবে, যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার গ্যারান্টি দিতে হবে না, আপনার প্রোফাইলটা দেখেই তারা গ্যারান্টি, আপনি নিজে গ্যারান্টি হয়ে যাবেন, বুঝতে পারছেন। বাট এখন আপনার গ্যারান্টি দিতে হবে, এখন যে কাজটা করবেন গ্যারান্টি দিতে হবে। এখানে যারা প্রথম শুরু করে তাদেরকে আমি বলি যে 100% গ্যারান্টি দিয়ে দেবেন, যে কাজটা হচ্ছে আমি ভালোভাবে না করতে পারলে বা সঠিক সময় না করতে পারলে আমি তোমায় 100% রিটার্ন দিয়ে দেবো টাকা, তোমার টেনশন নাই যে হ্যাঁ কাজ পালান না বলে তোমার টাকা নষ্ট হবে, সেটা না।
তাহলে আরও বেশি আশ্বস্ত হবে তারা, এখানে গ্যারান্টি দিয়ে দিতে পারে। আমরা যদি গ্যারান্টি দিয়ে আবার এখানে কুপন দেওয়ার দরকার নাই, আমরা অনেক কুপন দিই, যেটা পেলে এইটা নিয়ে আসলে 20% বা 5% পাবেন, ডিসকাউন্ট পাবেন। এই কুপনটা দেওয়ার দরকার নেই, আমরা গ্যারান্টি দিলে কুপন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখানে আবার তো দিচ্ছে, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, তাই না? অনেক কোম্পানি আছে না, ডিসকাউন্ট দিচ্ছে, আপনার কুপন দিচ্ছে। এটা লাগবে না, মেক ইট রিকারিং। আচ্ছা, এটা সাবস্ক্রাইবার, মানে প্রতিবার নতুন নতুন করে আসে, এটা সাবস্ক্রাইবার। তো সাবস্ক্রাইবার এই ধরনের না, যারা সফটওয়্যার হচ্ছে সেল করে তাদের জন্য এই অপশনটা। সাবস্ক্রাইব প্রতি মাসে মাসে মানে তারা রিনিউ হবে বা টাকা চলে আসবে তাদের এখানে, প্রতি মাসে আলটিমেটলি টাকা দিতে হবে মাসে মাসে সাবস্ক্রাইব করলে ওইটার জন্য। এখানে অ্যাফিলিয়েট কমিশন দিতে পারবেন, এখানে যে আপনার আন্ডারে যারা কাজ করবে তাদেরকে আপনি অ্যাফিলিয়েশন দিতে পারবেন। অনেকে আছে যে আপনার সার্ভিসে সেল করে, মানে আপনার কাছে সার্ভিস নিয়ে সেল করে আপনার কাছ থেকে অন্য যে কাছে অর্ডার নিয়ে আপনাকে এটা করাবে। তো আপনি একটা অর্ডার করাচ্ছেন হচ্ছে আপনার $5, তাকে আপনি দেবেন হচ্ছে $4। ঠিক আছে, তুমি করাও, তোমার থাকবে এরকম এত% কমিশন পাবেন, কমিশন দেওয়া এখানে। যখন আমরা কন্টেন্টে ক্লিক করব, তারপরে আমাদের আসবে হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্ট বলে হচ্ছে আমরা যে কাজটা ওইটার সময় ডিসক্রিপশন দিয়ে দিব, আমরা কাজটা কীভাবে কী করবো সব কিছু বিস্তারিত আলোচনা করে দেবো এখানে। এখানে রিকোয়ারমেন্ট, তার মানে আমাদের কাজটা করতে কী কী লাগবে ওটা আমাদের এখানে দিতে হবে। এখানে হচ্ছে লাস্টে রিভিউ, এখানে 3টে অপশন আছে, এখানে সেভ ড্রাফট, এখানে প্রিভিউ, সাবমিট। সেভ ড্রাফটে মানে এটা পাবলিশ হবে না, সেভ ড্রাফটে রেখে দেবেন, আমি পরে হচ্ছে আপনাদেরকে মানে ফাইনালি চেক দিয়ে আমি আপলোড করে দেবো। হ্যাঁ, এটা প্রিভিউ মানে এটা আপনি মানে সাবমিট করার আগে দেখতে পারবেন এটা কেমন হয়। আর এটা যে সাবমিট করেন তার ওইটা চলে যাবে তাদের কাছ থেকে। এটা আপনারা প্রথম করবেন না, আপনারা প্রিভিউ দেখতে পারেন কেমন হয়েছে, তারপর ড্রাফটে রেখে দেবেন, আমি ফাইনালি দেখে আপনাদেরটা আপলোড করে দেবো। ওটা বুঝতে পারছি সবগুলো বিষয়। তাহলে আমরা করি এখানে। আচ্ছা, উনি একটা করছে, উনারটা আমি এডিট করে দিই। এই সব অপশনগুলো আসবে এখানে। হ্যাঁ, একইভাবে সব অপশনগুলো আসবে। উনি এটা ড্রাফটে রাখছে এটা। হ্যাঁ, আইটা আছে, কোথায় আছে এটা, কই আমাকে পাঠান তাহলে, ফেসবুকে দেন। এখানেই করেন, আমাকে অ্যাটাচ করে দেন ফ্যাশন। এখানে আমাকে শেয়ার করে দেন। পাঠাচ্ছেন? এটা লিখে বাইরে সার্চ দিতে বলেছে, তারপর নিচে আসবেন, এখানে কন্টেন্ট ক্লিক করবেন।
এখানে প্রাইসিংয়ে চলে আসছে। এখানে আমরা এখানে প্রথমে এটার জন্য আমরা হচ্ছে $3 দেবো। এটা কুইক ডেলিভারি দেবো এখানে আমরা। হ্যাঁ হ্যাঁ, এর কুইক ডেলিভারি $2 দিলাম। এখানে এক্সট্রা সার্ভিস অ্যাড করে দিব 20 প্রোফাইল ব্যাকলিং। হ্যাঁ না, এখানে আমরা ডিসকাউন্ট করে দেবো, $1 করে বলে দেবো আমরা। যদি প্রাইস তখন কী দেখাবে, মানে $1 দেখাবে, আর আমরা 2 দিলে $1। এটা আমি বুঝাবো আপনাদের, সমস্যা একটু দেখেন একটা। প্রাইস সাইডে বেশি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি হবে, কারণ হচ্ছে আমি এখানে দেবো $1, লাস্টে আমি $1 দিয়ে দেবো ডিসকাউন্ট দিয়ে, সেই জন্য ওখানে $2 দিচ্ছি। এখানে এখানে $1 দেবে, এখানে 2 দিন সময় নেবে। এখানে পাবেন না এইভাবে অ্যাড করতে 10টা গেস্ট পোস্ট। এভাবে বাকিগুলো অ্যাড করে দিবেন। পাবেন না বাকিগুলো অ্যাড করতে, বাকিগুলো অ্যাড করে দিবেন। এখানে যে মার্ক দিস সার্ভিস অন সেল, এখানে ক্লিক করে এখানে $1 দিয়ে দেবেন। এটা 14 দিনের জন্য দিয়ে দেবেন। তাহলে এখন ওইটা $3 কাইটা ক্রস দিয়ে $1 দেখাবে। আর কুইক ডেলিভারি তখন আমরা $2 দেবো। এটা এখানে গ্যারান্টি দিয়ে দেবো। নির্দিষ্ট সময় আমি করে দেবো। এটা না হলে কি আমি 100% রিটার্ন করে দেবো, করে দেবো এটা। তারপরে এগুলো লাগবে না, এগুলো কোনো কিছু লাগবে না। এগুলো কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আমাদের কি ডিসক্রিপশনে দিয়ে দিতে হবে। এখানে আপনার ডিসক্রিপশনে রেডি আছে এটা, ওই উনি তৈরি করছে এটা ডিসক্রিপশন। হ্যাঁ, এখানে দেওয়ার পর এলোমেলো হয়ে যায়, এটা সাজাবেন সুন্দর করে। এটা আমরা টাইটেল দিচ্ছি, এটা লাগবে না। এটা এখানে 3টা প্যারা করবেন আপনারা, 3টা প্যারা করবেন। বলেছি আমি কি কি প্যারা হবে 3টা। ন্যাপ ন্যাপ আমি বলতেছি, ন্যাপটা কি বলে দিচ্ছেন? আচ্ছা, রিকমেন্ড কথা আলোচনা করে দেন একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনারা সাধারণত এটাকে হচ্ছে একটা প্যারা ধরবেন। এটাকে একটা প্যারা মনে করবেন। এটা আমরা কি কালার করে দিচ্ছি,
এটাকে অন্য একটা প্যারা ধরবেন, এটাকে অন্য একটা প্যারা ধরবেন। আচ্ছা, এখানে আমি রিকমেন্ড বলে দিচ্ছি কিসের জন্য, বাইরে যখন অর্ডার দিবে, মানে যখন আপনার ভিজিট করবে, যখন আপনার সার্ভিসটা ভিজিট করবে, তখন কিন্তু আপনার ওই রিকোয়ারমেন্টটা কিন্তু দেখতে পাবে না। অনেকে অর্ডার দেওয়ার আগে তারা ভাবে যে আমার কী লাগবে, কনফিউশন পড়ে যায়। আমরা এখানে যদি আমরা লিখে যাই, তাহলে অর্ডার দেওয়ার আগে সে বুঝতে পারবে আমার এই জিনিসগুলো লাগবে। যখন অর্ডার দেবে তখন ওই রিকোয়ারমেন্ট অপশনটা চলে আসে, তখন আর তার টেনশন করতে হবে না নতুন করে যে আমার কী কী দিতে হবে। আগে থেকে একটা প্রি আইডিয়া পেয়ে যাবে সে কী কী লাগবে। সেই জন্য এখানেই ইনফরমেশন দিয়ে দিচ্ছি এই জিনিসগুলো লাগবে, যাতে পরে যেন প্রবলেম না হয়। এটা অনেকে আপনাকে জিজ্ঞাসা করবে যে আমার কী কী লাগবে, যদি এখানে দেওয়া থাকে তখন আর জিজ্ঞাসা করবেন আপনাকে। আচ্ছা, এখানে আপনি কি করবেন যে আপনার নিজের সম্পর্কে একটু লিখবেন আর এই কাজ সম্পর্কে একটু লিখবেন, বুঝতে পারছেন? নিজের সম্পর্কে যে হ্যাঁ আপনি এক্সপার্ট, অনেকভাবে কাজ করতেছেন, এটা অনেক কাজ করছেন, তারপর লিখবেন এটা কি কাজে লাগবে, কিভাবে হেল্প করবে এই কাজটা, এবার কিছু লিখবেন। তারপরে এখানে লিখবেন, আচ্ছা আমি ঠিক করে দেবো, ঠিক করিনি, আমি জাস্ট আলোচনা করতেছি এটা। আর এখানে লিখবেন যে এই কাজ মানে এই সার্ভিসের মধ্যে সে কী কী পাবে, মানে কিনলে সে কী কী পাবে ওটা লিখবেন। যে হোয়াই দিস সার্ভিস বেস্ট, মানে কী কী পাবে, কেন ওই সার্ভিসটা ভালো হবে। অন্য কথা লিখতে পারে, আমি যেটা লিখি মানে আমি এখানে বলছি যে আপনি মানে এই সার্ভিসটা কী কী পাবেন, এখানে এটা বলে দিচ্ছি এটা। তারপর বলছি রিকোয়ারমেন্ট, মানে কী কী লাগবে আমাদের, এটা বলে দিচ্ছি। লাস্টে বলে দিতে পারেন একটা, মানে বলে দিতে পারে যে হ্যাঁ আপনি যদি স্যাম্পল চান বা হচ্ছে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনার কাজটা করতে আগ্রহী আছি বা আগ্রহী করবো, যে কোনো অর্ডার দিতে পারেন, এই ধরনের কথা একটু বলে দেবেন সবগুলো সার্ভিসে। হ্যাঁ, তো সার্ভিস সাধারণত যে এগুলো অলমোস্ট সেম থাকে, এগুলো শুধু এখানে একটু চেঞ্জ করতে হয়। তাহলে এখানে একটু গ্রিটিংস করবেন, এখানে প্রথমে সবাই একটু গ্রিটিংস দেবেন অথবা হাই হ্যালো বলবেন। বলে দিলাম ওয়েলকাম টু মাই, হ্যাঁ এটাকে আমরা একটু বোল্ড করে দেবো, এটাতে মানে ওয়ার্ডের মতো এটাতে বোল্ড করতে পারবেন। ওয়ার্ড আমরা যেভাবে কাজ করি এখানে বোল্ড করতে পারবেন। এটাতে আন্ডারলাইন করলাম, সরি এটা আমি একটু মাঝখানে দিয়ে দিই, এটা বোল্ড করলাম, এটা আন্ডারলাইন করলাম। এটাতে কালার দিতে পারবেন, এটা কালারটা মনে করে এই কালারটা দিই, এটাতে বড় করতে পারবেন। হ্যাঁ, এটা বড় দিয়ে দেবেন। এটা প্রথমে এসে সে বুঝতে পারলো এখানে কি কাজের জন্য, এটা তাই না, গুগল ম্যাপের জন্য। এখানে আপনাকে পরিচয় দেবেন প্রথমে, আই এম লাকি গুগল ম্যাপ সাইটেশন এক্সপার্ট। বলে আমি লাকি গুগল ম্যাপ সাইটেশন এক্সপার্ট, এই কথা বর্ষা পাবে সে একটু, হ্যাঁ যে কাজে সে এক্সপার্ট বলে দিয়েছে সে কাজটা ভালো করতে হবে। I have already project এটা বলে দিলাম এখানে। হ্যাঁ, যে তুমি যদি স্যাম্পল চাও, আমি কাজ করছি, যদি স্যাম্পল চাও আমাকে রিপ্লাই দাও, আমি তোমাকে মানে স্যাম্পল সহ তোমার বলে দেবো, এটা বলে দিচ্ছি। এটা
আচ্ছা অন্যজন আমি লিখে দিচ্ছি, আপনাদের মানে সবাই যে একই কথা লিখবেন সেটা না, সবাই একই কথা লিখছেন, একটু চেঞ্জ করে দেবেন এটা। যাক এখানে আমি এটি লিখলাম আর বেশি লিখলাম না, একটু দ্রুত করি এটা। তো এখানে যা আছে আপনার অন্য জায়গায় কপি করে এখান থেকে একটু চেঞ্জ করে দেবেন। উনি লিখছে গুগল ম্যাপ সাজেশন আর ভেরি ইম্পর্টেন্ট ফর লোকাল এসিও। আমি এখানে বলতে পারি ফর লোকাল এসিও অ্যান্ড ফর ইয়োর বিজনেস। কারণ হচ্ছে কি এটা আপনার বিজনেসকে কি আপনার ওয়েবসাইটকে আপনার গুগল বিজনেস পেজকে র্যাঙ্কিং নিয়ে আসবে, তাই না? বলে দেয় বিকজ ইট help rank your business page. এভাবে আপনারা যতটুকু পারেন আপনারা চেঞ্জ করবেন। হ্যাঁ, যতটুকু পারেন, মানে 100% না, এখানে 10% 20% চেঞ্জ করলে হবে। আর আপনারা যতটুকু পারেন করবেন, আমি তো আছে, আমি ফাইনাল করে দেবো, চেঞ্জ করবেন। এখানে বলছে এখানে, আচ্ছা ন্যাপটা কি আমি বলেছি, ন্যাপটা কি এখানে ন্যাপের কথা অনেকদিন আগে একটু ভুলে গেছি। না ও আচ্ছা, ন্যাপ বলতে বলতেছে নেম অ্যাড্রেস এজ এ ফোন নাম্বার। ন্যাপ বলতে মানে নেম অ্যাড্রেস ফোন নাম্বার, তার মানে আপনার মানে বিজনেসের আমি নেমটাও দিয়ে দিব, অ্যাড্রেসটাও দিয়ে দেবো, ফোন নাম্বারটাও দিয়ে দেবো। মানে এগুলো আমি হ্যাঁ ন্যাপ সংক্ষেপে বলা হয়েছে ন্যাপ এটাকে। হাই কোয়ালিটি ম্যাপ সাজেশন, বলে আনলিমিটেড রিভিশন 100%। কি বলছেন? ম্যানুয়াল ওয়ার্ক বলে দিলাম, এগুলো ফাস্ট ডেলিভারি বলে দিলাম। এটা রিকোয়ারমেন্ট এটা লাগবে কোনো ওয়েবসাইট ক্যাটাগরি, ফুল অ্যাড্রেস, জিপ কোড। এটা অনেক ঝামেলা করে, জিপ কোডটা সঠিক না থাকলে, হ্যাঁ এটা করে দেখান। এটা হ্যাঁ ফোন নাম্বার নিয়ে জিপ কোড নেওয়া এটা কিন্তু অন্যটা, এটা ম্যাপ সাজেশন অন্যটা, এটা কিন্তু এটা করতে হবে না। ম্যাপ সাজেশনটা কিন্তু অনেক সহজ, ম্যাপ সাজেশন খুব সহজ, মানে এটা ওই জন্যই করতেছে। হ্যাঁ ফোন নাম্বারটা একটু ঝামেলা করে, তারপরে জিপ কোড একটু ঝামেলা করে, সঠিকটা হলে এটা কি। তারপর আমরা লিখবো এখানে if you want any sample or any yes sir sample as soon as possible. এটা একটু আমি করে দেবো, কালার করে দিই, এভাবে কালার করে দেবেন আপনি একটু। হ্যাঁ এলিস সি কে ওয়াই না
আচ্ছা শেষ, আপনারা এইভাবে করবেন। আপনার যতটুকু পানি এডিট করবেন করে ডাবটি রেখে দেবেন, আমি পানি করে দেবো। তারপরে এখানে কন্টিনিউ, এটা লাগবে না, কন্টিনিউ ক্লিক করবেন। এখানে এই যে রিকোয়ারমেন্ট চাচ্ছে, আমি এখান থেকে রিকোয়ারমেন্টটা নিয়ে নেই একবার, যেহেতু আছে এখানে রিকোয়ারমেন্টটা, আমি এটা কপি করলাম। হ্যাঁ, 2 জায়গায় দিয়ে দেবেন, মানে এটা দিতেই হবে, তা না হলে হচ্ছে আপনার কি যে এটা তো মানে যাবে না, পরবর্তী করতে হবে না এটা। হ্যাঁ, এখানে দিতেই হবে, ওখানে না দিলেও চলে, বাট দিলে ভালো। তারপর আমরা সাবমিট করবো, শেষ রিকমেন্ড দিচ্ছি, এখন সাবমিট করে দেবো। আমি সাবমিট করে দিচ্ছি, বাট আপনারা কী করুন, ড্রাফটে রেখে দেবেন। হ্যাঁ, ওটা হেল্প ম্যানেজার আছে, হেল্প ম্যানেজার সবই পাবেন, সবাই হেল্প পাবেন এখানে। হচ্ছে সবার হেল্প তো পাবেন অবশ্যই, সবাই হেল্প করবে এবং সব ধরনের রিসোর্সও পাবেন এখানে। শো করে তো, আমার এটা বড় হয়েছে, সে শো করতে বড় হইতেছে। এই পাশে দেখেন এখানে অপশন আছে শেয়ার ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন হচ্ছে আপনার 7 সার্ভিস স্যাম্পল দেওয়া আছে একটা অপশন, মোরে, এখানে মোরে ক্লিক করবেন, বাকিগুলো আসবে। এই যে 7 সার্ভিস স্যাম্পল, এই যেখানে আমি আবার এখানে আপলোড করে দিচ্ছি, আবার সমস্যা নাই। এখানে 7টা সার্ভিস দেওয়া আছে, এখানে একটা সার্ভিস 2বার দেওয়া আছে। হ্যাঁ, মানে গেস্ট পোস্ট, ওটা 2বার করবেন না, এটা সিলেক্ট করে আপনারা ই করবেন, এই যে এখানে ক্লিক করবেন। নাম্বার সহ নিলে কিন্তু আসবে না, নাম্বারটা উঠে দেবেন, উঠে দিয়ে এটা জাস্ট কপি করবেন, কপি করে গুগলে আসবেন। গুগলে এসে আপনার এই যে এখানে যে প্রোফাইল দিয়ে আছে, এটা এইভাবে না করে এটা সুন্দর করে করবেন, আর এই যে লেখাগুলো পুরোটা কপি করবেন। কপি করে আপনার যতটুকু পারেন এডিট করবেন। এগুলা এডিট করতে হবে না, এগুলো করতে হবে না এডিট। হ্যাঁ, এগুলো এডিট করতে হবে না, এগুলো এডিট করতে হবে না। জাস্ট প্রথমে এটা একটু, হ্যাঁ এটা একটু যতটুকু পারেন এখান থেকে এডিট করবেন প্রথম। হ্যাঁ, একটু চেঞ্জ করবেন, এটা নিচে করে চেঞ্জ করার দরকার নেই, শুধু উপরেটা একটু চেঞ্জ করবেন। তাহলে কি করবেন, এই 7টা সার্ভিস এখানে পাবেন। এখানে আমি আরেকটা সার্ভিস অ্যাড করে দিচ্ছি, এখানে 6টা পাবেন। গেস্ট পোস্ট 2টা দেওয়া আছে। হ্যাঁ, গেস্ট পোস্ট 2টা দিয়েছে, একটা করবেন, 2টা না, ভুল করে আমি দিয়েছিলাম। আমি একটা সার্ভিস আমি দিয়ে দেবো আপনাদের, সমস্যা এটা। আচ্ছা, যার যার অ্যাকাউন্ট করা আছে সবাই একটা সার্ভিস তৈরি করে ফেলেন। হ্যাঁ, যে কোনো একটা করলে হবে, একটা সার্ভিস তৈরি করে ফেলেন সবাই। যাদের কম্পিউটার সাথে আছে একটা সার্ভিস তৈরি করে ফেলেন, যাদের কম্পিউটার নেই তারা অন্যদের সাথে বসে দেখেন কিভাবে কাজটা করে। সবাই একটা সার্ভিস তৈরি করে ফেলেন। আপনার ওখানে নেই, আপনার কম্পিউটার আছে, আপনি হ্যাঁ একজন আসুন, আপনার 2 জন মিলে করেন, 2 জন মিলে করেন। দেখেন কিভাবে করি না, দেখলে কিন্তু অনেক কাজে লাগে। দেখলে আমরা তো প্রথম ক্লাস এটা দ্বারা আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, মানুষ আপনার হেল্প করো, সবাই করে ভালো আছে। সার্ভিস স্যার, একটা সার্ভিস ওপেন করতে হবে, সার্ভিস ওপেন করে ড্রাফটে রাখতে বলছি।
সার্ভিস ওপেন করা দেখাইছে, সার্ভিস ওপেন করা দেখাইছে। সার্ভিস ওপেন করে সবাই করতেছে স্যার, যে কোনো একটা সার্ভিস সে ওপেন করে ড্রাফটে রেখে দিবে, ড্রাফটে রেখে দিবে, পরে ডিসক্রিপশন লিখতে হবে। পরে স্যার স্যার চেক করে ওইটাকে সাবমিট করবে। আচ্ছা, ড্রাফট ডিসক্রিপশন কিভাবে নিতে বলছে? ডিসক্রিপশন স্যার কপি পেস্ট করে দিতে বলছে আপনার ডিসক্রিপশন কপি পেস্ট, কপি কপি পেস্ট পেস্ট আর ইয়া ওই রিরাইট। রিরাইট না, কপি পেস্ট করে রাখতে বলছে স্যার, আর স্যার হচ্ছে পরে ওটা হচ্ছে চেঞ্জ করে দেবে। সার্ভিস ওপেন করা তো বুঝছেন নাকি? জি স্যার। মানে কি কি অপশন আছে সার্ভিসের মধ্যে? অপশন সাবমিট আর ড্রাফটের মধ্যে পার্থক্য হলো যে কাজটা আমরা পারি সেটা সাবমিট করব, আর যেটা না, পারি না, না না, এটা ড্রাফট করে ফেলবো। ব্যাপারটা হলো আপনি ধরেন কোনো একটা কারণে আপনি চিন্তা করলেন যে সার্ভিসটা পরে ফাইনালি পাবলিশ করবেন, তো এখন আপনি সবকিছু ঠিকঠাক করে ফিল আপ করার পর আপনি ড্রাফটে রাখলেন, মানে এটা এখনো পাবলিশ হয়নি, মানে অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ হলে তো তখন এটা লাইভ হয়ে যাবে, যে কোনো বাইরে দেখতে পারবে, আর ড্রাফট থাকলে তো কেউ দেখতে পারবে না, মানে ব্যানার ব্যানার শুধু আপনি দেখতে পারবেন। ওটা এখনো সাবমিট হয়নি, সাবমিটে চলে গেলে তো এটা আন্ডার রিভিউতে চলে যায়, মানে এটা তখন ফাইনালি পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, নিজে নিজে করেন, আমি আসছি, আমি আপনাকে হেল্প করব। আর যে কাজটা পারি ওটা সাবমিট করব। সবার কি ছবি আগের থেকে তৈরি ছিল না? অনেকে তৈরি করছে, অনেকে করে নাই। সাবমিট সমস্যা নেই স্যার, যারা পারে তারা হেল্প করবে। ধরে যে মানে আমি এখন ব্যবসা কিছু কাজ লোকাল সার্টিফিকেশনটা পারি, এটি সাবমিট করে ফেলতে মানে উনি সাবমিট করে আপনার সার্ভিস সেল করতে হবে না, এই জন্য তো আপনি ওখানে সার্ভিসটা সাবমিট করার কিছু নেই, মানে এটা পাবলিশ করতেছেন। আপনার ছবিগুলো কোথায় আছে আমার দেখেন। এটাই বলতেছি। আমি তো ব্যানার তৈরি করি, ব্যানার তৈরি করতে হবে। ব্যানার তৈরি না করলে আপনি সার্ভিস ওপেন করবেন না। প্যান বাতাস তার আগে ব্যানার তৈরি করুক, করে নেই এখন ছবিটা ব্যানার তৈরি করবেন আগের না থেকে, সার্ভিস করবেন। ছবিটা আগের থেকে তো তৈরি করে রাখাই লাগবে, না হলে তো আপনি সার্ভিস পাবলিশ করতে পারবেন না, বা ড্রাফটও রাখতে পারবেন। ড্রাফটেও রাখা যাবে না স্যার। ছবি না, ওই যে ড্রাফটে সেভ করতে যাবেন দেখবেন যে বলবে ছবি ছবি আপলোড লাগবে। করেন, মানে সবকিছু ফিল আপ করে ড্রাফটে রাখতে হবে, না হলে হবে না। মানে সবচেয়ে সুন্দর সুবিধা হলো 3-4টা সার্ভিস একসাথে, মানে বাকি সেলারদের যেটা ওপেন করবেন, সবচেয়ে এটা ভালো। হ্যাঁ, ওইটা করলে মানে আরেকটা সেম সার্ভিসই বাকি কয়েকটা ভালো সেলার একটা ওপেন করে রাখবেন আলাদা টাইপে, তখন ওদেরটা দেখে দেখে আইডিয়া নেবেন, তাহলে দেখবেন যে সহজ হবে করতে, সহজ হয়ে যায়। সার্ভিস ওপেন করতে। ছবিটাও ওদের মতো ফলো করার চেষ্টা করবেন। ছবিটা আসলে আমার ভেরিফিকেশন করতে আজকাল 4 দিন হয়ে গেছে, মানে আমার আইডেন্টি কার্ড আর সবাই খালি এটা নিয়ে পড়ে আছে। আইডি কার্ড আর বিল যেটা আছে ইউটিলিটি বিল, এই দুইটা এখন না করলেও চলবে, আপনারা পরে করেন, সমস্যা নেই। এটার জন্য কোনো কিছু আটকায় থাকবে না, আপনার উইথড্র করা, তারপর অর্ডার করা কিছু আটকাবে না। ওটা আস্তে আস্তে করেন, ধীরে সুস্থে করেন, ওইটা নিয়ে এত তাড়াহুড়া করার কিছু নেই। এগুলো ধীরে সুস্থে করেন, সমস্যা নেই। এগুলো আপনার মেইন যে ভেরিফিকেশন ফার্স্টে চায় ওইটা তো হয়ে গেছে আপনার, ফোন ভেরিফিকেশন আর হলো ইমেল ভেরিফিকেশন, এই দুটো তো হয়ে গেছে। আচ্ছা কি স্যার, মানে আমার নামটা সার্ভে এসে প্লাকে আমার নামটা আসে। জি, ব্যানার তৈরি আচ্ছা, করে দেন। যদি মনে করেন আপনার নাম অন্য কেউ দেখতে চায়, মানে আপনার প্রোফাইলটা, তাহলে প্রোফাইল আপনার অ্যাড্রেসে গিয়ে জাস্ট এভাবে লিখবেন, মানে সার্ভিসে আসে। সার্চ দিয়ে পাবেন না, আপনি একটা কাজ করবেন, SEOclerk.com না, SEOclerk.com এ মানে ধরেন স্ল্যাশের পরে ইউজার দিবেন, তারপর স্ল্যাশ, তারপর আপনার ইউজার নেম বলেন, আমি আপনাকে দেখাই দিতেছি। এটা কিন্তু আমার নিয়ে চলছে। আচ্ছা, ওটা কিছু হবে না। টম 1 আসলে এটা মানে কি বুঝাইছি? টপ 1 SEO এতটুকু এই যে দেখেন, এই যে আসছে আপনার প্রোফাইল, এই যে টপ 1 SEO হ্যাজ নো সার্ভিস, ঠিক আছে। এই যে আপনার প্রোফাইল, তারপরে এটা, তারপরে এখানে ডিসক্রিপশন দেখা যাইতেছে অ্যাবাউট। হ্যাঁ, ভালো হয়েছে, খারাপ না। এই যে বাংলাদেশ দেখা যায়,
যারা সেলার সবারই ওই যে সেলার বায়ার যে হোক না কেন এখানে পতাকা থাকবে, আর নিচে দেখবেন আপনাদের রেসপন্স টাইম NA লেখা না। এখন যখন একটা মেসেজ আসবে বায়ারের এর পরের থেকে এটা সরে যাবে, এটা সরে আসবে হলো রেসপন্স টাইম, যতটুকু আপনার তাড়াতাড়ি রিপ্লাই করবেন ততটা আসবে। ধরেন 50 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, মানে যত তাড়াতাড়ি রিপ্লাই করবেন তাহলে টাইমটা একটু কম থাকবে, আর বেশি দেরি করলে তখন 2 ঘন্টা 3 ঘন্টা থাকে স্যার। এই রেসপন্স টাইমটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। যখন কোনো বায়ার আপনার প্রোফাইল দেখবে, যদি দেখে রেসপন্স টাইম 1 দিন হয়ে গেছে, মানে 1 দিন দেখায় বা 5 ঘন্টা 6 ঘন্টা দেখায়, তাহলে কিন্তু সহজে নক করবে না বা অর্ডার দিবে না, কারণ রেসপন্স টাইম তাহলে বায়ার ভাববে যে আপনি অনেক দেরি করেন রেসপন্স করতে। তো এটা সবসময় খেয়াল রাখবেন, ইনবক্সে মেসেজ আসার সাথে সাথে রিপ্লাই করবেন, ইনবক্সে মেসেজ যেন দেরি না হয় রিপ্লাই করতে। আর মেসেজ আসলে তো আপনাদের সাথে সাথে ইমেল আসবে আগে, মানে আপনাকে একটা মেসেজ দিছে, এটা এই যে এসিও ক্লার্কের থেকে একটা মেল আসবে আপনার জিমেলের মধ্যে। এই জন্য মোবাইলের মধ্যে ওই জিমেলটাই লগ ইন করে রাখবেন, মোবাইলে যে জিমেলটা আসে না মোবাইলে, ওই জিমেলটা যেন এসিও ক্লার্কে হয়, তাহলে সুবিধা হবে। আর একটা মোবাইলে তো আপনার মাল্টিপল জিমেল অ্যাড করাই যায়, জিমেলের মধ্যে তো আপনি 5-6টা জিমেল অ্যাড করে রাখতে পারবেন, তো আপনি সমস্যা নেই, ওইটা করে রাখবেন। আর পজিটিভ রেটিং এটা আপনার 0 আছে, যখন একটা অর্ডার আসবে একটা কমপ্লিট হয়ে যাবে, মানে অর্থাৎ আপনাকে যদি বায়ার রিভিউ দেয়, মানে টোটাল রিভিউটা এখানে জমা থাকবে, মানে এখানে শো করবে প্রোফাইল, এটা কিন্তু বায়ারও দেখবে এভাবে যেভাবে আমি দেখতেছি। তো তারপর লাস্ট সিন যেমন টুডে, আপনি যদি প্রতিদিন অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার এখানে লেখা থাকবে লাস্ট সিন টুডে, কারণ এটা ভালো না তাহলে, কারণ আপনি যদি এমন হয় 3-4 দিন পরে অ্যাক্টিভ হয়েছেন, তাহলে কিন্তু ওই 2-3 দিনের মধ্যে বায়াররা দেখবে যে 2 দিন আগে 1 দিন আগে অ্যাক্টিভ ছিল, তাহলে অ্যাক্টিভ না, তাহলে কিন্তু অর্ডার পাবেন না, মানে কম সম্ভাবনা কম থাকবে। এগুলো একটু খেয়াল রাখবেন, একটু যখন তখন করতে পারবেন, সমস্যা নেই। এমনি আপনি সার্চ বক্সে এখানে পাবেন না সহজে, এখানে সার্চ করলে সম্ভাবনা কম থাকবে আসার। এখানে আপনার সার্ভিস আসবে, সার্ভিস, এটা তো মূলত বায়ারদের জন্য রাখা হয়েছে। এটা হ্যাঁ, এটার মধ্যে সার্ভিসে যাবে। এটা কি জামান এসিও এক্সপার্ট, এটা কি আপনাদের ব্যাচে কেউ না? আচ্ছা, এটা কার অ্যাকাউন্ট? আচ্ছা, কার ওয়াইফাই ইউজ করতেছে দেখি। ঠিক আছে, এখন তো দরকার নেই, দরকার আছে কোনো? এটা তো করতেছেন না, তাহলে তো দরকার নেই, এটা বের হয়ে যায় এখান থেকে। আর এটা সাবমিট করেও দিচ্ছে স্যার না, আন্ডার রিভিউতে আছে, তো অ্যাক্টিভ হয়ে যাবে মানে কয়েক ঘন্টা পর গিয়ে। আর এটা ড্রাফটে আছে, লোকাল সাইটেশন। এটা কি আপনি করতেছেন? করেন, ডু এর পরে স্পেসটা দিয়ে দিয়েন, ডু এর পরে 20 লাইভ লোকাল এসইও সাইটেশনস ফর লোকাল বিজনেসেস। হ্যাঁ, ঠিক আছে, দিতে পারেন। ডিসকাউন্ট ভিডিও একটা আপলোড দিয়ে দেন, ভিডিও সেভ করছেন? ও না, এখনো